রাজ্যের দুই মন্ত্রীর উপস্থিতিতে বামুটিয়ার দুর্গাবাড়ি চা বাগানে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নতুন চা বিক্রয় কেন্দ্র এবং নতুন চা প্যাকেট বাজারজাতকরণ। দুর্গাবাড়ি চা বাগান শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি। বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছিলেন এই অনুষ্ঠানে উদ্বোধক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানের প্রথম পর্বে হয় নতুন বিক্রয় কেন্দ্রের উদ্বোধন। দুর্গাবাড়ি চা বাগানে প্রবীণ চা শ্রমিক তথা এদিনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি মনসা মুন্ডাকে দিয়ে ফিতা কাটিয়ে নতুন এই বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী রতনলাল নাথ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হয় অনুষ্ঠানের শুভ সূচনা। অনুষ্ঠান মঞ্চে সম্মাননা প্রদান করেন উপস্থিত দুই মন্ত্রী প্রবীণ চা শ্রমিক মনসা মুন্ডাকে। চা বাগানের শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় অনুষ্ঠানের নৃত্য। স্বাগত ভাষণ রাখেন দুর্গাবাড়ি চা বাগান শ্রমিক সমবায় সমিতি পরিচালক হারাধন দাস। অনুষ্ঠান প্রাঙ্গণে অংশগ্রহণ থাকা চা বাগানের শ্রমিক সহ অন্যান্যদের সামনে বক্তব্য রাখেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বাম আমলে এই রাজ্যে চা বাগানগুলির অত্যন্ত দুর্বিষহ অবস্থায় ছিল। তখন চা বাগানের শ্রমিকদের নিয়ে কেবল রাজনীতি হতো। এখন চা বাগানের শ্রমিকদের নিয়ে মিছিল হয় না, তাদেরকে এখন চা বাগানের উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করতে হচ্ছে। বর্তমানে রাজ্যে চা বাগান থেকে 7,55,000 কেজি চা উৎপাদন হচ্ছে বলে দাবি করলেন রতনলাল নাথ। এখন পর্যন্ত আমি যতটুকু জানি 39, এটা 35 থেকে 40-এর মতো, 35 থেকে 39 জনের মধ্যে গেলে যত তথ্য যেটা রয়েছে, এখন পর্যন্ত 2 ঘন্টা জমি পাট্টা দিয়েছে 39 জনকে। যদিও এটা প্রক্রিয়া জারি আছে, আরো ধীরে ধীরে প্রত্যেককে জমির পাট্টা দেবে দুর্গাবাড়ি চা বাগান সব সারা হয়েছে। এবার আসুন, আগে চা বাগানে ঘর দিত কিনা সরকারি ঘর জানেন আপনারা? পুরনো শ্রমিক গণসভাকে জানেন? আগে পঞ্চায়েত থেকে চা বাগানকে বাদ দিত। এখন চা বাগানকে পঞ্চায়েতের মধ্যে ঢুকাই দিচ্ছে। প্রতিনিধিরাও আসতে পারবে এবং তাদের ঘরের ব্যবস্থা করতে হবে। এবং এই বাগানে আমার জানা মতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মোট 23 টাকা হয়ে গেছে এবং 15 টাকা চলছে এবং স্যাংশন হয়েছে। ধীরে ধীরে কোনো বাড়ি যদি তার বাড়িতে পাকা ঘর না থাকে, যদি তার বাড়িতে তার পরিবারে তার রেশন কার্ডে কোনো পাকা ঘর না থাকে, সে ঘর পাবেই, কেউ তাকে আটকাতে পারবে না। সরকারের এই নীতি, মোদিজির এই আশীর্বাদে এই নীতি জারি হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের চা বাগানগুলির উন্নতির পাশাপাশি বাগান শ্রমিকদের স্বার্থে গৃহীত বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সমিতি কাজ করে চলেছে। আগে এই রাজ্যে চা বাগানে শ্রমিকদের মিছিলে হাঁটতে হতো, এখন তাদেরকে আর মিছিলে হাঁটতে হচ্ছে না। তারা এখন ঘরে বসে থেকেই সরকারি ঘর পাচ্ছেন, পানীয় জলের সুবিধা পাচ্ছেন, জমির পাট্টা পাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান টিটিডিসি সমীর রঞ্জন ঘোষ, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণতন দাস ও সমাজসেবক শিবেন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। চা বাগানের যারা শ্রমিকরা আছেন, আপনারাও আমাদের জনজাতি সম্প্রদায় রয়েছে, আপনারাও মুন্ডা সম্প্রদায় এবং এসি সম্প্রদায় রয়েছে এবং আদার সম্প্রদায় রয়েছে। একটা জিনিস আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি চাইছেন যে আগামী 2047-এর মধ্যে দেশের অর্থনীতি সেটাকে শক্তিশালী করা এবং বিকশিত ভারত নির্মাণ করার একটা স্বপ্ন। এই বিকশিত ভারত নির্মাণ করার স্বপ্নে আমাদের সমবায় সমিতি অত্যন্ত সেই জায়গাতে ভূমিকা রয়েছে। এই সমবায় সমিতির আজকে সারা ভারতবর্ষের মধ্যে ভারত সরকারের এই দপ্তরের আজকে যিনি দায়িত্বতে রয়েছেন মাননীয় মন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সেটাকে শক্তিশালী করা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।